লাগতেছে না। কিছু কিছু সময় না নিজের এত বেশি অসহায় লাগে, মানে মনে হচ্ছে কথাগুলো বলা দরকার, নাহলে আমার দম বন্ধ হয়ে যেতেছে, এরকম লাগতেছে। এত পরিমাণে মন মেজাজ খারাপ, মানে এত বিরক্ত লাগতেছে। মানে শখের একটা জিনিস এভাবে নষ্ট হয়ে গেলে আসলে খারাপ লাগে। এরকম না, কবে সবকিছু মানে একটু নর্মাল হবে আর কি, ভালো হবে আমি সেটা বলতেছি না, মানে দিনগুলো একটু নর্মাল ভাবে কাটবে, আমার এইটুকুই এখন আশা। এটাই হওয়া মনে হয় বাকি ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না নাসির বলছি ঢাকা থেকে। প্রতিদিনের মতো আজকেও চেষ্টা করেছিলাম আপনাদের জন্য হাসি খুশি ভাবে একটা ডেইলি ব্লগ শুরু করতে, কিন্তু যতই আমি ভালোভাবে শুরু করি না কেন, কেন যেন দিন শেষে আমার সাথে খারাপটাই হয়। কেন এমন হচ্ছে, কি জন্য এগুলো হচ্ছে, আমি আসলে নিজেও কিছু বুঝতে পারতেছি না। একটার পর একটা ঝামেলা, একটার পর একটা সমস্যা যেন আসতেই আছে। তো সকালবেলা ফ্রেশ ভাবে ঘুম থেকে উঠেছিলাম, কারণ আজকে অনেক দিন পরে মনে হয় যে একটু ঘুমিয়েছি। যদি অনেক বেশি একটা খারাপ স্বপ্ন আসলে দেখেছিলাম, কিন্তু তারপরেও অনেকদিন পরে মনে হলো যে একটু ঘুম হয়েছে। তো ঘুম থেকে উঠে কিছুক্ষণ পরে একটু ফ্রেশ হয়ে ভাবলাম যে ভিডিওটা শুরু করি। আর ভোরবেলা উঠে আসলে খাইনি, গ্যাস্ট্রিকের ওষুধ খাইনি, তাই সেটাও একটু খেয়ে নিচ্ছিলাম। আর ওই টাইমে আসলে কথা বলতে ইচ্ছা হচ্ছিল না, একটু চুপচাপই ছিলাম, নিজের মতো একটু মি টাইম কাটাচ্ছিলাম, কিন্তু ব্লগটা শুরু করছিলাম। ভাবলাম যে হাসি খুশি ভাবে আজকে সারাটা দিন মানে আপনাদের সাথে শেয়ার করব, সেরকমই আসলে মেন্টালি প্রিপারেশন নিচ্ছিলাম। টুকটাক কি কাজ বাজ করি, আর এখানে বসে বসে চিন্তা করতেছিলাম কোথা থেকে কাজ শুরু করব, কি কি করব না করব, বা কি কি রান্না করব। এটা না আমি সকালবেলায় ভেবে ফেলি। তো সেগুলোই চিন্তা ভাবনা করতেছিলাম, চিন্তা করতেছিলাম মুগ ডাল দিয়ে হচ্ছে গিয়ে মুড়িঘন্ট করব, রুই মাছের মাথা আছে তো সেটা দিয়ে। তো এগুলোই ভাবতেছিলাম। এরপরে ভাবতেছিলাম করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে গিয়ে ডাল টাল কিছু রান্না করা লাগবে না, যেহেতু মুগ ডাল রান্না করতেছি ওইটা দিয়েই হয়ে যাবে। কিন্তু সকালবেলা ওইভাবে খেয়াল করিনি, দুপুরের দিকে হঠাৎ খেয়াল করলাম। ডিপ ফ্রিজ যখন খুললাম মাছ বের করব, তো খুলে দেখি এই অবস্থা, ফ্রিজের সবকিছু দিয়ে একদম গলে একাকার অবস্থা, আর ফ্রিজের নিচেও পানি দিয়ে একদম ভরে গেছে। আর এই যে দেখেন আইসক্রিম গুলো একদম গলে, মানে কি বলবো, মানে কোনো অবস্থা নেই আর কি। তো এগুলো দেখে এখন আমি কুল কিনারা পাচ্ছিলাম না, আমি কি রান্না করব নাকি ফ্রিজের এগুলো গুছাবো। আর ফ্রিজে কেনই বা এমন হলো, মানে আমি প্রথমে কিছুক্ষণ প্রায় ঘন্টাখানেক ট্রাই করতেছিলাম যে ফ্রিজে কি সমস্যা, লাইন টাইন খুলে গেছে কিনা, বাট ফ্রিজে লাইট জ্বলতেছে, কিন্তু মানে যেই টেম্পারেচার থাকার কথা টেম্পারেচার সেটা নেই। তারপর কাস্টমার কেয়ারও কথাবার্তা বললাম, তো সার্ভিসের জন্য লোক আনতে হবে, তারপরে এটা মানে বোঝা যাবে। তো সেই পর্যন্ত কি করব, বা এই জিনিসগুলো আমি এখন কি করব, এগুলো নিয়ে আমার মাথা টাথা ঘুরতেছিল। আর বেশ কিছু আম না আমি ফ্রোজেন করছিলাম, সেই আমগুলো একদম মানে বাজে অবস্থা হয়ে গেছে। আর এমনিতে তো ফ্রোজেন অবস্থা থেকে বের করলে না একদম ফ্রেশ আমের মতোই খাওয়া যেত, তো সেই জন্যই রেখেছিলাম, কিন্তু এই অবস্থা। তো এত বড় একটা ফ্রিজে তো কম জিনিস থাকে না, সব জিনিস বের করা, আর সেগুলো কি করব না করবো এগুলো নিয়ে মানে আমার সারাটা সময় চলে গেছে। এত পরিমাণে মন মেজাজ খারাপ, মানে বলে বুঝাইতে পারবো না, মানে এত বিরক্ত লাগতেছে। ফ্রিজের সব জিনিসের কি যে অবস্থা, মানে ফ্রিজ এগুলা সম্পূর্ণ এখনো ক্লিন করতে পারি নাই। জিনিসপত্র যা ছিল মানে মাছ মাংস টুকটাক এই দুনিয়ার জিনিস, এগুলো আমি এখন কিভাবে কি করব, তাও কতগুলা নিয়ে আম্মুর ফ্রিজে রাখলাম। আরো কিছু জিনিস রয়েছে, এগুলো আমি এখন কিভাবে করবো আমি জানি না। কতগুলো আম ফ্রোজেন করছিলাম, আমগুলো সব বাজে অবস্থা। আর আইসক্রিম এগুলো একদম শরবতের মতো হয়ে গেছে। কাপ আইসক্রিম হলে এক কথা, সেটা কাপের ভিতরে থাকে, আর যেগুলো ওই যে চকবার তারপরে হচ্ছে কোন, এগুলা সব মানে গইলা কি যে অবস্থা। মানে রাতে আজকে একটু ঠিকঠাক মতো ঘুম হয়েছিল, মানে সকালবেলা একটু রিল্যাক্সে উঠছিলাম যে না একটু ঘুম হয়েছে অনেকদিন পরে। কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এমন অবস্থার মধ্যে পড়ছি, মানে আমার মনে হচ্ছে আমি কি লেগা ঘুম থেকে উঠলাম, মানে এমন লাগতেছে। রান্নাঘরের অবস্থা একাকার, মানে কি যে সিচুয়েশনের মধ্যে আছে আমার ভালো লাগতেছে না। আমার মধ্যে সবকিছু ফালায় আমি গিয়ে কোথাও শুয়ে থাকি, কিন্তু এখন এগুলো ফালানোর মতো অবস্থা নেই। মায়া মায়া মানে প্রচন্ড খারাপ একটা জিনিস, মানে এখন মনে হচ্ছে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, আল্লাহ এটা আমি মানে আমি ই করে ফালাই রাখবো, এগুলো তো গুছানো দরকার, এগুলো রাখা দরকার, মানে সেগুলো মনে হয় আবার এগুলো গুছাইতে হইতেছে। ভালো লাগতেছে না আমার কোনো কিছু।
তো অনেক চিন্তা ভাবনার পরে তারপরে যে রান্না বান্না শুরু করলাম। আসলে যত কিছুই হয়ে যাক না কেন রান্না বান্না তো করতে হবে, বাচ্চাদের খেতে দিতে হবে, যদিও আজকে অনেক দেরি হয়ে যাচ্ছে। তো এখানে এই যে আমি মুগ ডালগুলো ভেজে নিচ্ছি, আর মাছ যা যা ছিল সব একদম নরম হয়ে অবস্থা খারাপ। আমি চিন্তা করতেছিলাম এগুলো মানে রান্না করলে ভালো লাগবে কিনা, তো সেগুলো চিন্তা ভাবনা করে রান্না করতেছিলাম। তো মাছ মাংস ছিল, তারপর ফ্রোজেন কত খাবার ছিল, মানে কি যে একটা অবস্থা কি বলবো। আর এদিকে হচ্ছে গিয়ে তেলের কেটলির ভিতরে পানি ঢোকায় রাখছে। এখন এইটা কে করছে আল্লাহ ভালো জানে। তো তেল দিলে এমন ছিটে, মানে অবস্থা খারাপ। তো এখানে আমি হচ্ছে ডালটা আগে সিদ্ধ করে নিলাম, আর এরপরে হচ্ছে গিয়ে এই যে মশলাটা কষিয়ে এখানে মাছ দিয়ে দিব। তো মাঝে মাঝে আমি মাছ ভেজেও দেই, কিন্তু আজকে আর সেই ইচ্ছাটা হচ্ছিল না। মানে কোন রকম ভাবতেছিলাম রান্না করতে পারলেই বাঁচি, কারণ ওইদিকেও আমার অনেক কাজ করতে হবে। তবে মাছটা বেশ অনেক সময় নিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এরপর এখানে আলু দিয়েও ভালো করে কষিয়ে নিব। আর আরেক চুলায় আমি গরম পানিও দিয়ে দিব, যাতে করে আমি তরকারির ঝোল হিসেবে গরম পানি দিতে পারি আর কি। তাহলে দেখা যাবে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর টেস্টটাও ভালো হবে। তো সেই জন্য আমি সেটাই করার চেষ্টা করতেছিলাম এইখানে। আর আগে না আমি একসাথে যে মুগ ডাল দিয়ে দিতাম, মানে কষিয়ে নিতাম, তখন আর ডালটা ওরকম ঝরঝরা হতো না। তো সেই জন্য এখন আমি হচ্ছে গিয়ে যেভাবে সিদ্ধ করে নিই তারপরে দিই, তাহলে না ডালটা একদম ঝরঝরা থাকে আর টেস্টও অনেক বেশি ভালো আসে, মানে বাহিরে রেস্টুরেন্টে যেরকম হয় আর কি। তো যাই হোক, আসলে রান্না বান্না করতে করতে সময়ের সাথে সাথে যে কোনো জিনিসের মানুষের অভিজ্ঞতা হয় আর কি। আর কোনো মানুষই আসলে পারফেক্ট না, বা জন্ম থেকেই সবকিছু শিখে আসে না। তো ভুল ত্রুটি নিয়েই আসলে মানুষ। তো সেটা বলতেও আমার মানে খারাপ লাগে না। নিজের মধ্যে যে ল্যাগিংস ছিল বা কোনটা থেকে কি শিখতে পেরেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর আমার যতটুকু জানা আছে অভিজ্ঞতা থেকে সেটুকু শেয়ার করার চেষ্টা করি, যাতে করে যাদের সেই বিষয়টা জানা নেই তারা হয়তো সেখান থেকে আইডিয়া নিতে পারেন, এই আর কি। তো আমার এদিকে হচ্ছে গিয়ে মাছ রান্না হচ্ছে আর কি, মুগ ডালের এটা রান্না হইতেছে। আর ওদিকে আমি কিন্তু কাজও করতেছি, আমি কিন্তু থেমে নেই। ফ্রোজেন কত কিছু রাখছিলাম, কাবাব, তারপরে খাবার আইটেম, সেগুলা মানে সব একদম মানে জাউয়ের মতো হয়ে গেছে। রাতেও এরকম দেখি নাই, রাতে মানে ফ্রিজ থেকে দুধ বের করলাম, দুধ বের করে ভিজায় দুধ জাল করলাম, সবকিছু ঠিকঠাক। মানে এখন এমন লাগতেছে, মানে আমি কি বলবো, কিন্তু আবার এদিকে এমন অবস্থা, মানে আমার এত মন মেজাজ খারাপ। ওদিকে আমার মানে পিঠ মাজা এত পরিমাণে ব্যথা করতেছে, পা ব্যথা করতেছে, মানে আমি দাঁড়াই থাকতে পারতেছি না। রান্না বান্নাটা কোন রকমের শেষ করছি। এই টিভির সাউন্ড কমাও, আফিফ আবরার। রান্না বান্নাটা কোন রকমের শেষ করছি, কিন্তু আদার্স যেই মানে গুছ গাছের কাজ এগুলো বাকি আছে। এদিকে ফ্রিজ দেখি, একদিকে ওইটা দেখি, এদিকে সেইটা দেখি, মানে এখনো আমি সবকিছু প্রপার ভাবে শেষ করতে পারি না। এগুলো করতে আরো আমার 1-1.5 ঘন্টা লেগে যাবে। ভালোই লাগতেছে না। কিছু কিছু সময় না নিজের এত বেশি অসহায় লাগে, মানে বইলা বুঝাইতে পারবো না, মানে এত অসহায় লাগে। জাস্ট কথাগুলো বইলা আমি একটু হালকা হইলাম, মানে মনে হচ্ছে কথাগুলো বলা দরকার, নাহলে আমার দম বন্ধ হয়ে যেতেছে, এরকম লাগতেছে। সেই জন্য আমি কথাগুলো বললাম। আমি জানি না ভিডিও এডিটের সময় কথাগুলো রাখবো কিনা, যদি রাখি তাহলে রাখবো, আর নাইলে তো নাই। আফিফ এখানে ফ্যানটা ছাড়ো তো একটু, আমি এখানে একটু বসি, একটু মাথাটা ঠান্ডা করি, কিছুক্ষণ বসে থাইকা তারপর আবার নতুন করে শুরু করবো। ফ্যান গুলো যে কি পরিমাণে ময়লা হয়েছে সেগুলো পরিষ্কার করতে হবে। ওইদিকে বাচ্চাদের যে ড্রেসগুলো আমি হচ্ছে এখানে ভিজিয়ে দিয়েছি, তারপরে যে ওরা জুব্বা পরে সেগুলো একটু বেশি সময় যাতে ভিজে তারপরে ধুয়ে দিব। ওয়াশিং মেশিনে দিলেও হয়তো পরে দিব, বা হাতেও ধুয়ে দিতে পারি, যাতে ভালো মতো পরিষ্কার হয় আর কি। আর এদিকে একটু বটও ছিল, ওই যে ফ্রিজে রেখেছিলাম, এগুলো সব নর্মাল হয়ে গেছে, তাই ভাবলাম গরম করে দেখি খাওয়া যায় কিনা। তো কোনো জিনিসই ওইভাবে নষ্ট হয়নি, তবে ওই যে পানি টানি দিয়ে মানে একাকার অবস্থা হয়ে গেছে। ফ্রিজ সরিয়েও মুছতে হবে, সেটার তো আর অবস্থা নেই। আর এদিকে আমি হচ্ছে গিয়ে দুধও জাল
করে নিলাম, যেহেতু দুধও নরম হয়ে গেছে। আর এইদিকে করতেছি হচ্ছে গিয়ে আচার বানাচ্ছি। দেখেন এই আচার সে কবে বানাবো বানাবো করতেছি, কিন্তু বানানো হচ্ছে না। তো এখানে আমি পাঁচফোড়নটা ভেজে নিতেছি, পরে হচ্ছে গুঁড়া করে নিব। আর যখন ঝামেলা বাঁধে সেদিন দেখবেন সব দিক দিয়ে ঝামেলা বাজে। তো এদিকে আমি হচ্ছে বাটনার ভিতরে ভাবতেছিলাম তাড়াতাড়ি করে হয়ে যাবে, কিন্তু আমি শুধুই কষ্ট করলাম, বাটনার মধ্যে কেন যেন এগুলো হচ্ছিল না। পরে আবার হচ্ছে ব্লেন্ডার মেশিন দিয়ে এগুলো গ্রাইন্ড করে নিলাম। কি করব মানে এক কাজ কয়বার করে করতেছিলাম। তো এরপরে আবার মনে হচ্ছিল আমি তো শুকনো মরিচ ভাজিনি, পরে দেখেন আমি শুকনো মরিচ কেটে কেটে এখানে দিয়ে দিছি। আর আমি চিন্তা করতেছিলাম আজকে যে আচার বানাইতেছি এই আচার সবচেয়ে ফালতু হবে, কিন্তু আজকে সারাদিন সব খারাপ গেলেও এই একটা জিনিস ভালো হয়েছে, সেটা হচ্ছে আচারটা না অনেক মজা হয়েছে। কিভাবে যেন এত মজা হয়ে গেছে। যাই হোক, এখানে না আমি আমগুলো যে বেশি করে তেল দিয়ে প্রথমে ভেজে নিতেছিলাম। তো একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতেছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি কিন্তু শুকনা মরিচগুলো কেটে কেটেই দিয়ে দিছি। তো এরপরে এখানে আমি হচ্ছে গিয়ে অল্প অল্প করে সব ধরনের মশলাই দিয়েছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি। অল্প করে হলুদের গুঁড়া দিয়েছি, তারপরে হচ্ছে শুকনা মরিচের গুঁড়া দিয়েছি, যেহেতু আমি শুকনা মরিচ কেটে দিয়েছি তাই এখানে আবার একটু গুঁড়াও দিয়েছি, যদি একেবারে ঝাল না হয় ভালো লাগবে না। আর একটু হলুদের গুঁড়া তো বললাম, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি। আর ওই যে পাঁচফোড়নটা করে নিয়েছিলাম সেটাও আমি এখানে দিয়ে এখন সুন্দর করে আমি এটা একেবারে তেলের উপরই ভাজা ভাজা করে নিচ্ছিলাম আর কি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি হচ্ছে গিয়ে চিনিও দিয়েছিলাম অল্প করে। এই আমগুলো না ওই যে আমি ডালে দিয়ে রান্না করব সেই জন্যই ফ্রোজেন করেছিলাম, কিন্তু দু একদিন ডালে দিয়ে রান্না করেছি, আমগুলো একেবারেই মিষ্টি, তাই ডালে ওইভাবে ভালো লাগে না। তাই ভাবলাম যে আচার বানিয়ে ফেলি, তাও যদি খাওয়া যায়। আসলে জিনিসের প্রতি মায়া থাকে, তো মনে হয় না যে জিনিসটা আসলে টাকা দিয়ে কিনেছি ফেলে দেই, মনে হয় কোনো না কোনো ভাবে খাবার উপযুক্ত করি। তো সেই জন্যই আচার বানাচ্ছিলাম। আর চিনিও কম দিয়েছি যেহেতু আমটা একটু মিষ্টি মিষ্টি। তো সবকিছু মিলিয়ে আমি ভাবতেছিলাম আচারটা খাওয়া যাবে কিনা, ভালো হবে কিনা। কিন্তু বিশ্বাস করেন আচারটা এত বেশি মজা হয়েছে, আমি চিন্তাও করিনি যে মানে এত মানে অস্থিরতা বিষণ্ণতা মন খারাপ নিয়ে আচার বানালো সেই আচার এত মজা হবে। আজকে আপনাদের সাথে ওই যে আচার বানিয়েছি ওই পর্যন্তই ভিডিও শেয়ার করেছিলাম। এরপর আসলে না সত্যি বলতে ব্লগটা আর কন্টিনিউ করিনি, কারণ সবকিছু মিলে মন মেজাজ এত খারাপ লাগতেছে কি বলবো। আর মানে শখের একটা জিনিস এভাবে নষ্ট হয়ে গেলে আসলেই খারাপ লাগে, এরকম হুটহাট করে। মানে সবকিছু নর্মাল চলতেছে, ধাপ করে এরকম একটা জিনিস হবে, কে জানতো বলেন। যাই হোক, জীবনে আসলে এরকম সবকিছু হুটহাট করেই হয়, বিশেষ করে খারাপ জিনিসগুলো জীবনে হুটহাট করেই হয়। যাই হোক, তো ভাবলাম যে ভিডিওটা অন্তত আপনাদের সাথে কথা বলে শেষ করি। সত্যি বলতে বিগত কয়েকদিন ধরে ট্রাই করতেছি আপনাদের সাথে নর্মাল ভাবে ডেইলি ব্লগ করার, কিন্তু কোনোভাবেই পারতেছি না। এই যে দেখলেন ওই দিন পাখিটা মারা গেল, মাথা কাজ করতেছে না তাই ভুলভাল বলছি। দেখেন পাখিটা মারা যায়নি, পাখিটা গত ব্লগে আপনি দেখিয়েছি যে পাখিটা আবরার ভুলে উড়িয়ে দিয়েছে। মানে নর্মাল ভাবে ব্লগ শুরু করলাম, এরকম একটা কাজ হলো। আজকে আবার মানে ফ্রিজটা নষ্ট হয়ে গেল। তো মানে কি যে হচ্ছে আমি আসলে বুঝতেছি না। জানি না কবে সবকিছু মানে একটু নর্মাল হবে আর কি, ভালো হবে আমি সেটা বলতেছি না, মানে দিনগুলো একটু নর্মাল ভাবে কাটবে আমার, এইটুকুই এখন আশা। মানে খুব ভালোভাবে আমার দিনগুলো পার হোক এটা আর এখন আশা করতেছি না, এখন চাচ্ছি জাস্ট দিনগুলো জাস্ট নর্মাল ভাবে আমার দিনগুলো একটু ভালো যাক, এইটাই আর আশা করতেছি, আর কিচ্ছু না। তো দোয়া করবেন আপনারা সবাই। আর ইনশাল্লাহ ভালো থাকলে সুস্থ থাকলে আবার আপনাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হবে। আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। আর এই খারাপ বা কঠিন সিচুয়েশন গুলোতে যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, আমাকে সাপোর্ট করতেছেন, তাদের কাছে আমি সত্যি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ। ভালোবাসা আপনাদের প্রতি অনেক বেশি। আর আপনাদের কমেন্ট গুলো আসলে আমার মনের জোর অনেকটাই বাড়িয়ে দেয়। তো ভালো থাকবেন আপনারা সবাই, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফিজ।